আপনারা যারা কারিগরি শিক্ষা অধিদপ্তরে আগামী শুক্রবার অর্থাৎ হচ্ছে 4/7/2025 খ্রিস্টাব্দ তারিখে 14টা ক্যাটাগরির 360টি পদের পরীক্ষায় অংশগ্রহণ করবেন, আপনারা নিঃসন্দেহে খুব টেনশনে আছেন। কারণ আমরা গত যে পরীক্ষাটি হয়েছে গত শুক্রবার কারিগরি শিক্ষা অধিদপ্তরে 3টা পদের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, সবগুলো একদম নিচের পদ। এই পদের যে প্রশ্নগুলো হয়েছে প্রশ্নগুলো কিন্তু এতটা সহজ ছিল না। তো আমাদের আজকের যে আলোচনা সেটা হচ্ছে সামনের যে পরীক্ষা অর্থাৎ এই 13 গ্রেড থেকে 16 গ্রেডের যে 360টি পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে, এই 360টি পদের পরীক্ষা আপনারা কিভাবে ভালো করবেন বা ভালো করতে গেলে আসলে কোন কোন বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব আমরা। প্রথমত আমাদের এখানকার আলোচনার বিষয়বস্তু হচ্ছে গণিত নিয়ে আমরা আলোচনা করব। আপনারা জানেন যে এই প্রশ্নে আমি আসলে কাটমার্কস এখানে দিয়েছিলাম 9 নম্বর বা 10 নম্বর এই ধরনের কম বেশি করে একটা কাটমার্কস দেওয়া হয়েছিল। তো যে ম্যাথসগুলো এসেছিল, ম্যাথগুলো যদি আপনি দেখেন পদ যে অনুপাতে ম্যাথগুলো কিন্তু একটু ডিফিকাল্ট ছিল, মানে এত বেশি ইজি ছিল না। তো আমাদের এই সামনের যে পরীক্ষাগুলো, এই পরীক্ষাগুলোতেও ম্যাথমেটিক্সে টোটাল 20 নম্বর থাকবে, 5টা ম্যাথ, 4-5 20 নম্বর আমরা ধরে নিচ্ছি। এইটা ধরে নিয়ে যদি আমরা ক্যালকুলেশন করি, অর্থাৎ আমরা যদি পরীক্ষা ভালো করতে চাই অবশ্যই আপনাকে ম্যাথমেটিক্স ভালো করতে হবে। কোনো কারণে যদি আপনার একটা বা দুইটা ম্যাথ ছুটে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার রেজাল্ট নিয়ে আসা খুবই ডিফিকাল্ট, অর্থাৎ আপনার রেজাল্ট আসবে না, এটা আপনাকে শিওর ধরে নিতে হবে। তো এই ম্যাথমেটিক্স ভালো করার জন্য আপনি কি কি করতে পারেন দেখুন, এখানে কিছু স্পেসিফিক কিছু অধ্যায় আছে, কারণ পরীক্ষা যেহেতু একদম কাছাকাছি, পুরো বই আর পড়ে আপনি শেষ করতে পারবেন না। এখন এই মুহূর্তে যে টপিকসগুলো ইম্পর্টেন্ট, শুধু এই টপিক্সের ম্যাথগুলো আপনি করবেন। অর্থাৎ সাম্প্রতিক সময়ে যে ম্যাথগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় রিটার্ন পরীক্ষা আসতেছে, এই ম্যাথগুলো আপনি বেশি বেশি করে করেন এবং 4 থেকে 5টা অধ্যায় আপনি খুব মনোযোগ দিয়ে করবেন। পুরো বই আপনাকে করতে হবে না, কারণ পুরো বই করতে গেলে আপনি শেষ করতে পারবেন না। আর আপনি যদি খুব ভালো প্রিপারেশন নিতে চান সেক্ষেত্রে পুরো বই শেষ করে আপনি প্রিপারেশন বলতে পারবেন না যে আসলে আমার প্রিপারেশন অনেক ভালো। কারণ মানুষের মেধা আসলে চুম্বক বা এ ধরনের আঠা জাতীয় কোনো কিছু না যে যার মেধার ভিতরে ঢুকাবেন সবই আপনি 100% মনে রাখতে পারবেন, বিষয়টা এরকম না। এই কারণে আমরা যেটুকু পড়ি এখন একটু কম সম করে, অর্থাৎ কম করে ইম্পর্টেন্ট বিষয়গুলো পড়ার চেষ্টা করি। যে পার্টগুলো আপনার বেশি ভুল হয় সেই পার্টগুলো করার চেষ্টা করি এবং সাধারণ কোশ্চেনগুলো বেশি বেশি করার চেষ্টা করি। আমি এখানে বেশ কয়েকটা যদি প্রশ্নের কথা বলি, অধ্যায়ের কথা বলি, যে অধ্যায়গুলো আমি মূলত এখানে বিভিন্ন চাকরি পরীক্ষাগুলোতে যে রিটার্নের যে সাজেশনটা সেটা আমি দিয়ে থাকি সচরাচর, এবং পূর্বে আমরা দেখেছি আমার এই সাজেশনগুলো সব সময়ই পরীক্ষাগুলোতে এসেছে। প্রথম কথা হচ্ছে সমাধান সম্পর্কিত যে অঙ্কগুলো, এই অঙ্কগুলো আপনি কিন্তু করতে পারেন, আপনাকে এগুলো প্র্যাকটিস করতে হবে। যেমন আমি যদি এখানে একটা অঙ্ক লিখি, সমাধানের একটা অঙ্ক, যেমন এখানে 10/2x - 5 2x - 5 পজিটিভ 1/x + 5 is equals to 18 3x - 5। এই যে ধরুন ম্যাথটা আছে, এটা কিন্তু একটা টেকনিক্যাল ম্যাথ আর কি। এই ধরনের এই জায়গার মধ্যে অনেক কিছু থাকতে পারে, অনেক কিছু চেঞ্জ থাকতে পারে। এই ধরনের যে সমাধানের ম্যাথগুলো আছে, এই সমাধানের ম্যাথগুলো আপনাকে করতে হবে। এই ধরনের অনেক সমাধানের ম্যাথ আছে আমার এখানে। তারপরে ধরুন হচ্ছে আপনার লাভ ক্ষতির যে অঙ্কগুলো, লাভ ক্ষতির অঙ্কগুলো আপনাকে অবশ্যই দেখতে হবে, কারণ লাভ ক্ষতির অঙ্ক থেকে আমাদের প্রায় সময় পরীক্ষায় আসে। এরপরে মুনাফা এবং সুদ সম্পর্কিত যে অঙ্কগুলো এবং কাজ সম্পর্কিত যে অঙ্কগুলো, যেমন এইখানে কাজ সম্পর্কিত যে অঙ্কগুলো, ক একটি কাজ 12 দিনে করে, খ 15 দিনে করে, গ 20 দিনে করতে পারে, তারা একত্রে কাজটি কত দিনে করতে পারে। যদিও অঙ্কগুলো সহজ, কিন্তু এই ধরনের অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট। কিন্তু যেমন আমি যদি এখানে আরেকটা ম্যাথসের কথা বলি, ক একটি কাজ যে সময় করতে পারে, খ ও গ একত্রে সেই সময়ে করতে পারে। যদি ক ও খ একত্রে ওই কাজ 10 দিনে এবং গ একা 50 দিনে করতে পারে, তবে খ একা কত দিনে করতে পারবে।
এই যে কাজের অঙ্কগুলো, এগুলো কিন্তু আপনি বিভিন্ন বাজারের যে বিভিন্ন বইগুলো রয়েছে এই বইগুলোতে আপনি পাবেন, এবং আপনার কাছে বর্তমানে যে বইটা আছে সে বইটাও যদি আপনি খুঁজলে আপনি এটা পাবেন, এই ম্যাথগুলো আপনি পাবেন। তারপরে ধরুন আপনার লাভ ক্ষতি সম্পর্কিত যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট, তার মধ্যে যেমন আমি যদি এখানে বলি যে 10 টাকায় 10টি এবং 8 টাকা 8টি দরে সমান সংখ্যক লিচু ক্রয় করে 10 টাকায় 9টি দরে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তারপরে টাকায় 4টি কিনে 5টি বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। এই ধরনের লাভ ক্ষতির যে অঙ্কগুলো সে অঙ্কগুলো আপনি দেখতে পারেন। আর মুনাফা সম্পর্কিত যে অঙ্কগুলো রয়েছে এখানে আপনার দুই ধরনের মুনাফাই দেখতে হবে, চক্রবৃদ্ধি মুনাফা আর সরল মুনাফা। এখানে জনসংখ্যার কিছু অঙ্ক আছে, জনসংখ্যার অঙ্কগুলো দেখবেন। মুনাফা আসলে কিছু অঙ্ক আছে, এই অঙ্কগুলো দেখবেন। এই মুনাফা আসলে দ্বিগুণ হয়, এই ধরনের যে অঙ্কগুলো আছে সেটা দেখবেন। আবার ব্যাংক সম্পর্কিত কিছু অঙ্ক আছে, সে ম্যাথগুলো দেখবেন। এরপরে মান নির্ণয় সম্পর্কিত যে অঙ্ক বীজগণিত পার্ট থেকে যে ম্যাথগুলো সচরাচর আসে সেটা হচ্ছে এখানে 2 থেকে 3 ধরনের ম্যাথ দেখলেই আপনার এনাফ। কারণ হচ্ছে বীজগণিত পার্ট থেকে যে ম্যাথগুলো আসে এই 2 থেকে 3 ধরনের ম্যাথসের মধ্যে অন্তর্ভুক্ত থাকে। প্রথম কথা হচ্ছে মান নির্ণয়ের অঙ্ক দেখবেন। মান নির্ণয়ের অঙ্ক বলতে স্কোয়ার সম্পর্কিত ম্যাথ এবং ঘনমূল সম্পর্কিত ম্যাথ, এছাড়াও উৎপাদক সম্পর্কিত ম্যাথ। আমাদের গত পরীক্ষায় যে প্রশ্নটি এসেছিল এখানে কিন্তু উৎপাদক সম্পর্কিত সুন্দর একটি ম্যাথ ছিল। এছাড়াও লসাগু গসাগু সম্পর্কিত যে ম্যাথগুলো রয়েছে এই ম্যাথগুলো আপনি দেখবেন যে 3টা রাশি থেকে 3টা রাশির লসাগু বের করুন, 3টা রাশি থেকে 3টা রাশির গসাগু বের করুন, এইটা। এছাড়াও অপনয়ন প্রতিস্থাপন পদ্ধতিতে যে সমাধান করতে হয় এই ধরনের ম্যাথগুলো আপনাকে দেখতে হবে এখানে। যাই হোক, আমি এখানে পর্যায়ক্রমে সবগুলো দেখানোর চেষ্টা করব। এবং পরিমিতি সম্পর্কিত যে ম্যাথগুলো রয়েছে, চৌবাচ্চার ম্যাথ, এখানে কিন্তু হচ্ছে ট্রেন সম্পর্কিত যে ম্যাথগুলো রয়েছে এই ম্যাথগুলো আপনাকে করতে হবে। তারপরে আপনার হচ্ছে পার্কের যে ম্যাথগুলো রয়েছে ঘাস লাগানোর বিষয়ে এই ম্যাথগুলো আপনাকে দেখতে হবে। ট্রেনের কথা তো বলছি আপনাকে। তারপর হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়, তারপরে আপনার হচ্ছে ত্রিভুজাকৃতি এর ক্ষেত্রফল নির্ণয়, এই যে বিষয়গুলো এগুলো দেখতে হবে। আমরা গত কিছুদিন আগে আমরা দেখেছি যে একটা ম্যাথ ছিল, এখানে ম্যাথটা এই ধরনের যে দুজন ব্যক্তি, একজন এদিকে যাবে একজন এদিকে যাবে, একই পয়েন্ট থেকে দুজন ধরে নিচ্ছি 4 ঘন্টায় তারা 4 ঘন্টা যারা ভ্রমণ করবে, এদিকে 5 কিলোমিটার বেগে 4 ঘন্টায়, এদিকে 6 কিলোমিটার বেগে 4 ঘন্টায়। জাস্ট আমি উদাহরণ দিচ্ছি। তাহলে এই যে এ বি এর ডিসটেন্সটা আপনাকে বের করতে হবে। কারণ এই ম্যাথগুলো যদি আপনি প্র্যাকটিস করে না যান তাহলে কিন্তু পাবেন না। কারণ এখানে আমাদের cos θ ইউজ করতে হয়, অর্থাৎ ত্রিকোণমিতিক কিছু কাজ আছে। ত্রিকোণমিতিক ম্যাথগুলো বা ত্রিকোণমিতিক যে ফর্মুলাগুলো এগুলো কিন্তু আপনাকে দেখে যেতে হবে যদি আপনি ভালো করতে চান। সেক্ষেত্রে আমি জাস্ট হচ্ছে ইম্পর্টেন্টগুলো বললাম। আমি গত 10 থেকে 15 মিনিটের যে ম্যাথগুলো বলেছি, আপনি যদি এই কয়েকদিনে শুধু এই ম্যাথগুলো রিভিশন করেন, আপনার কাছে যে বইটা আছে ওই বইটা থেকে আমার এগুলো করতে হবে এমনটা না। আপনার কাছে যে বইটা আছে এই বই মধ্যে যে ম্যাথগুলো সেগুলো যদি শুধু প্র্যাকটিস করেন তাহলে আপনি ইনশাল্লাহ ভালো করবেন এখানে। এছাড়া আমাদের আরো কিছু ম্যাথ রয়েছে দূরত্ব সম্পর্কিত। তারপর হচ্ছে 3 জন ছাত্র প্রতি ব্রেঞ্চে 3 জন করে বসলে 4 জন দাঁড়িয়ে থাকতে হয়, 4 জন করে বসলে 3 জন দাঁড়িয়ে থাকতে হয়, এই ধরনের একটা ম্যাথ আছে। এই ম্যাথগুলো আপনাকে করতে হবে। তো ম্যাথমেটিক্সের প্রস্তুতি মূলত এটুকুই। আপনাকে এটুকু বুঝতে হবে যে আসলে ম্যাথমেটিক্সে যদি আপনি কোনো কারণে খারাপ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার রেজাল্ট আসবে না। কারণ ম্যাথমেটিক্সে একটা প্রশ্নের 4 নম্বর, আর অন্যান্য প্রশ্নগুলোতে আমরা দেখছি 2 নম্বর করে থাকে, 1 নম্বর করে থাকে। পরীক্ষাগুলো সচরাচর এখানে 90 মিনিটের 90 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। বাংলা আছে, ইংলিশ আছে, সাধারণ জ্ঞান আছে এবং ম্যাথমেটিক্স আছে। এছাড়াও সাম্প্রতিক সময়ের কিছু বিষয় আছে, যেমন স্টারলিংকের একটা প্রশ্ন আসছিল গতবার, ডক্টর মোহাম্মদ ইউনূসের কিছু প্রশ্ন হয়তো আপনাকে রিভিশন করে যেতে হবে। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এই পর্যন্তই শেষ করছি। আগামী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে কথা হবে। আল্লাহ হাফেজ।